বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমতে আপনারা অবশ্যই সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকে যারা চাকরি করে তাদেরকে নিয়ে অনেকে অনেক গর্ব করে। অ্যাকচুয়ালি আমাদের এই জীবনটা হচ্ছে আল্লাহ পাক যে দান করছেন এই পৃথিবীতে ক্ষণিকের জন্য। আর জীবনটা হচ্ছে অমূল্য একটা সম্পদ। বিশেষ করে যারা সুস্থ আছে, সুস্থতার উপর বড় সম্পদ পৃথিবীতে আর কিছুই নেই। আর এই সুস্থতা একমাত্র আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত। আর এই সুস্থতাকে আমরা সঠিকভাবে সঠিক কাজে লাগাইতে পারি না। আমরা লেখাপড়া শেষে আমরা সবসময় আমাদের খালি একটাই থিঙ্কিং, বা ফ্যামিলি থেকেও একটা চিন্তা যে ছেলেটা একটা চাকরি করবে, মাস শেষে একটা স্যালারি পাবে, তার সংসার চলবে। কিন্তু চাকরি তো হচ্ছে একটা আধুনিক দাসত্ব। এখন আমি একটা কথা বলি, যারা চাকরি করে, গভর্নমেন্ট চাকরি করুক আর প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করুক, আপনি লাখ টাকাও যদি স্যালারি পান, কিন্তু ওইখানে আপনার কোনো স্বাধীনতা থাকবে না, এক নাম্বার। আর একটা যদি চাকরি ছাড়াই একজন যদি উদ্যোক্তা হয়, মানে একটা পানের দোকানদারি করে বা একটা চার দোকান দিয়ে থাকে, তারপর ওর মধ্যে অনেক স্বাধীনতা আছে, ওর মধ্যে অনেক শান্তি আছে। আর অর্থ সম্পদ তো সব কিছু না, অর্থ সম্পদটা সব কিছু না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি সুস্থ আছি, এটা হচ্ছে বড় বিষয়। সুস্থ থাকলে আমি শান্তি, আমার শান্তি থাকবে। আর আমরা এই সুস্থতাকে আমরা ওই যে চাকরি করে ক্ষণিকের এই জীবনটাকে আমরা উপভোগ করতে পারি না। শুধু চাকরির পিছনেই আমাদের এই যৌবনকালটা চলে যায়। পরে যখন চাকরির বয়স শেষ হয়ে যায়, তখন একটা রিটায়ারমেন্টের টাকা পায় মোটা অঙ্কের, তারপর কিছু পেনশন পায়। এতেই ওনারা মনে করে আমরা খুব হ্যাপি। কিন্তু একটা যে যৌবনকাল, এই যে মাঝখানে চাকরির মধ্যে যে 40 বছর আমি পার করে দিলাম, এই 40 বছরে সে যে মূল্যবান সময়টাকে ওই যে অন্যের অধীনে, অন্যের গোলামি করে, বা সরকারি চাকরি করলে সে হচ্ছে গণপ্রজাতন্ত্রের চাকর, মানে জনগণের চাকর। এবং আজকাল তো চাকরি যারা করে তারা তো হালাল পথে চাকরি করে না, কারণ ম্যাক্সিমাম চাকরি তারা ঘুষ দিয়ে নেয়। এবং চাকরি করা অবস্থাও সে ঘুষ খায়। তাহলে দেখেন, এখানে চাকরি করাটাও একটা হারাম কাজ, কারণ এখানে হালালের কোনো স্থান নাই। আর একজন উদ্যোক্তা যদি একটা 5-4টা ছাগল নিয়ে লালন পালন করে, সে ছাগল লাগছে পালতেছে, সেখান থেকেও সে সব পাবে, কারণ আমাদের নবীজিও তো ছাগল ভেড়া পালন করছিল। তো আমি এই জন্য বলবো যে আমরা যারা লেখাপড়া করছি, লেখাপড়া শেষে চাকরির পিছনে না ছুটে এই যে এরকম একটা বাগান করেন। যার যেই বাগান করার পছন্দ, কেউ লিচুর বাগান করতে পারেন, হ্যাঁ, কেউ আবার আমের বাগান করতে পারেন। আমি ভালো উপদেশ, ভালো কথা বলে যাব, এ তো হয়তো আমাকে অনেকে পাগল বলবে যে কি বলে, কিন্তু কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। আমি যখন পেঁপের বাগান স্টার্ট করছি, তখন আমাকে অনেকে পাগল বলছে, ছাগল বলছে। আবার ফির এখন তারাই আমার কাছে অ্যাডভাইস নিচ্ছে যে ভাই আমিও পেঁপের বাগান করব, অনেকেই এরকম আমার কাছে এসে অ্যাডভাইস নিচ্ছে, উপদেশ নিচ্ছে। তো আমি যতদিন বেঁচে থাকবো, আমি কোনো চাকরির পিছনে আর ছুটবো না। চাকরি আমি করছি, বসুন্ধরা গ্রুপে করছি, করার পর আমি দেখছি যে বাস্তবিকতা কত কঠিন। আমার কাছ থেকে তারা লাখ লাখ টাকা স্যালারি, মানে সরি, লাখ লাখ টাকা ইনকাম করে, আর মাসে আমাকে সীমিত কিছু স্যালারি দেয়, যা দিয়ে আমার কখনোই ফিউচার গঠন করা সম্ভব না। এবং আমি ওই চাকরি করা অবস্থায় দেখছি যে এটা একটা ছোটোখাটো দোজক, ছোটোখাটো একটা দোজক। আমি মনে করি সরকারি চাকরি আরও বেশি খারাপ, কারণ সরকারি চাকরিটা হচ্ছে পরিপূর্ণ হারাম। সরকারি চাকরি যারা করে তারা হচ্ছে জনগণের চাকর। তারা জনগণের ঠিক মতন দায়িত্ব পালন করে না, বরঞ্চ জনগণ তাদের কাছে কোনো কিছু কাজ করতে গেলে, কোনো ফাইল ইয়া করতে গেলে, সংশোধন করতে গেলে বিষয়, তারা আবার ঘুষ চায়, টাকা নেয়। তো আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুক। আল্লাহ হাফেজ।